প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি মাছের একটা রেসিপি নিয়ে। সর্ষে দিয়ে লাল লাল করে মাছের গ্রেভি বানিয়ে নিয়েছি। বানানো খুবই সহজ, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। দেখো বন্ধুরা, এখানে আমি কয়েক টুকরো কাতলা মাছ নিয়েছি, আর ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন মাখিয়ে নেব। নুন দিয়ে দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মাছের গায়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য সাইড করে রেখে দেবো। আর মাছের গ্রেভি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। এরপরে মশলা বলতে এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর 2খানা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে সর্ষে 2 রকম সর্ষে আমি নিয়েছি, 1 চামচের কম আছে একটু। এবার সাইড করে রেখে দেবো। এবার তার আগে মাছটা ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো এপিট ওপিট করে এরকম লাল করে ভাজতে হবে। দেখুন, এরকমই লাল করে ভাজতে হবে। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট থাকবে না। এবার মাছগুলো উঠিয়ে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো এখানে 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা এরকম নরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো টমেটো। এখানে আমি নিয়েছিলাম 1টা টমেটোর হাফ। তোমরা চাইলে গোটা টমেটোও দিতে পারো। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা কম সময়ের মধ্যে নরম হয়ে যাবে। টমেটো পেঁয়াজটা আরও একবার খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ আর টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু চিনি আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। কাতলা মাছের রেসিপিটা এর আগে আমি বাড়িতে বানিয়েছিলাম। আমার মেয়েদের খুব ভালো লেগেছিল, তাই বললো, মা ওই কাতলা মাছের রেসিপিটা তুমি আরও একবার বানাও। তাই আজকের তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা তো এর আগে বাড়িতে কাতলা মাছের অনেক রেসিপি বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর কেমন হলো অবশ্যই জানাবেন কাতলা মাছটা বানিয়ে। মশলাটা কষা হয়ে গেছে। এবার মাছগুলো মশলার উপরে বসিয়ে দেব। দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে মাছগুলো না ভেঙে যায়।
এরপরে জল দিয়ে দেব। এখানে আরও একটু জল দেব। উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে কাতলা মাছ। বানানো খুবই সহজ আর খেতে একদম ফাটাফাটি হয়। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। অফ করে দেবো এবার গ্যাসটা।